জান্নাত ফাতেমা তারা আবার উত্তোলন করিয়া ধরলেন। এবার আবার তিনি জমিনে ব্যবসা পড়িয়া যায়। এবার সাহাবীরা নামাজে দাঁড়াইয়া গেল, কাতার বন্দী হয় নামাজে। এবার সাহাবাদের মনোমতে সাহাবাদের চোখে পানি। এবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, আপনাদের চোখে পানি কেন? সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ওমর, আজকে আমার নবী যেহেতু নামাজ আসতে পারে নাই, আমার আপনার নবী যেহেতু নামাজ আসতে পারে নাই, সে আজ দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না গো ওমর। এবার ওমর চোখের পানি ছেড়ে কান্দে, বলে আমার নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই অন্ধকার কবরে আমার নবী যদি চলিয়ে যায়, আমরা কেমন করে থাকবো? আমরা কেমন করে থাকবো? আমরা কেমন করে থাকবো? আমরা কেমন করে থাকবো? এবার নবী আমার বাড়িতে চলে গেলেন। আমার আপনার নবীর বাড়িতে যত মোর সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন। এবার দেখতে দেখতে যখন সবাই চলে গেল, আমার নবী ঘরে দরজা দিয়া খাতুনে জান্নাত পাশে বসা। এবার আমার নবীর দরজার সামনে মালাকুল মউত হাজির হয়ে গেল। নবীজিকে সালাম জানাইল। এবার যখন নবী আমার খাতুনে জান্নাতকে ডাক দিয়ে বলে, খাতুনে জান্নাত ফাতেমা, কে যেন আসছে ঘরে, দরজাটা খুলিয়া দাও, মেহমানকে ঘরে প্রবেশ করার সুযোগ দাও। খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ায় ঘরের দরজার কাছে যাইয়া, এবার খাতুনে জান্নাত যখন ঘরের দরজাটা খুলল, তাকাইয়া দেখে এমন মানুষ মক্কা মদিনায় সে জীবনেও দেখে নাই। এবার আবার ঘরের দরজা বন্ধ করে নবীরা ডাক দেয়, কয় নবী, ও নবী মায়া